ভাই আপনারা যারা যে কোনো প্রোডাক্ট বা খাবার যে কোনো কিছুর কোনো রিভিউ দেন বা যারা ইনফ্লুয়েন্সার তাদের সবারই উচিত যেই প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ করতেছেন বা কাউকে ইনফ্লুয়েন্স করতেছেন সেটা নিজে আগে ইউজ করা, বা যে কোনো ফুড আইটেম যদি হয় সেটা আগে নিজে খাওয়া। যদি সেটা মনে হয় যেটার কোয়ালিটি ভালো আছে এবং হাইজেনিক মেনটেন করে, যদি খাবার হয় হাইজেনিক মেনটেন করে করা হয়েছে, কোয়ালিটি ঠিক আছে, এটাতে কেউ অসুস্থ হবে না, কারো কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, তাহলে আপনি রিভিউ দেন, অসুবিধা নাই। প্রোডাক্টের ক্ষেত্রেও সেম, যেমন যে কোনো প্রোডাক্টই হোক, দেখা গেছে বাংলাদেশি প্রোডাক্ট পাকিস্তানি বলে চালাই দিচ্ছে, আপনি রিভিউ করে দিচ্ছেন, না এরকম এটা করলে আসলে বাংলাদেশে অনেক ফেক প্রোডাক্টে ভরপুর, তো যে আসলে এই ফেক প্রোডাক্ট নিয়েই অনেকে রিভিউ করে, অ্যাড দেয় টাকার বিনিময়ে। তো আপনি যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করবেন, আপনি টাকা নিতেই পারেন, আপনার ফি নিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু ঢালাওভাবেও কিন্তু করা উচিত না। যেটা নিয়ে রিভিউ করতেছেন, যেই প্রোডাক্টের রিভিউ আপনি দিচ্ছেন, আপনার এই রিভিউর উপর ভিত্তি করে হাজার হাজার লোক কিন্তু ঝাঁপায় পড়বে প্রোডাক্টটা কেনার জন্য। আর বাংলাদেশের মানুষ আমরা এরকমই আবেগে বিশ্বাসী। আমি আপনাকে ফলো করি, আপনি একটা রিভিউ দিচ্ছেন, বাট বাস আর কোনো কিছু দেখার কিছু নাই, আমি ওটা কিনে ফেলবো। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে যেই প্রোডাক্টটা আপনি ইউজ করার মতো উপযোগী, আপনি নিজে ইউজ করবেন, নিজে ইউজ করে উপকার পাইছেন, সেই প্রোডাক্টটা রিভিউ দিবেন। আপনার ফি আপনি নেন, অসুবিধা নাই, কিন্তু টাকার বিনিময়ে 2 নাম্বার ফেক প্রোডাক্টের রিভিউ দেওয়া আসলে আমাদের দেশ থেকে এটা আসলে বন্ধ করা উচিত। রিভিউ দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করা উচিত। ফুড আইটেমের ব্যাপারে বিশেষ সতর্কতা, বেবি আইটেম আছে, অনেক কিছু আছে, এখানে বাচ্চা অসুস্থ হয়ে যাইতে পারে, মারাত্মক ক্ষতি হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ফুড পয়জন হইতে পারে। যে কোনো প্রোডাক্ট, বেবি আইটেম হোক, ফুড হোক, ড্রেস হোক বা যাই হোক, সেটা রিভিউ দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করা উচিত, অবশ্যই ভাবা উচিত যে এই প্রোডাক্টটা মানুষ কেনার পরে সে তার উপকার হবে কিনা, বা সে যে টাকা দিয়ে কিনলো সেই টাকাটা তার লস হচ্ছে কিনা, সেটা মানে বিবেচনা করে তারপরে রিভিউ দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।